সিরিজের দ্বিতীয় শেষ টি-20 ম্যাচে মাশরাফির জন্যই মাঠে নামবে টাইগাররা। জিতলে জয়টা উৎসর্গ করবে ম্যাচকেই। প্রথম ম্যাচে ক্যাপ্টেনের অবসর ঘোষণাটা এখনো মানতেই পারছে না ক্রিকেটাররা, বলছে ম্যাচকে মিস করবে সবাই। অবসর নিয়ে মোসাদ্দেক সৈকতকে ভবিষ্যৎ ক্যাপ্টেন হিসেবে তৈরি হবার নির্দেশ দিয়েছেন মাশরাফি। শ্রীলঙ্কার কলম্বো থেকে উপল নদীর পাঠানো রিপোর্ট। প্লেয়াররা একটা মিটিং করি, তো কালকে যখন আমরা ওই মিটিংটাতেই মোটামুটি সবাই জানতে পারছি মাশরাফি ভাই আর এই সিরিজটা পরে টি-20 খেলবে না। আমাদের বড় ভাই বলেন, গার্জিয়ান বলেন, যাই বলেন না কেন, সব যতদিন যাবত ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলতেছি বা মাশরাফি ভাই চিনি, তো আসলে ওনার কাছ থেকে যতটা পাইছি আমাদের মনে হয় যে আরো অনেক কিছু নেওয়ার ওনার কাছ থেকে বাকি আছে। সো আমরা অনেক বেশি মিস করবো তারে। 20 ওভারের প্রথম ম্যাচে হার, টাইগাররা জিততে চায় দ্বিতীয়টা, আর সেটা অবশ্যই ম্যাচের জন্য। ক্যাপ্টেনের বিদায়ে আবেগী সবাই। আমরা কালকের ম্যাচটা খেলবো পুরোপুরি মাশরাফি ভাইয়ের জন্য, যেহেতু তার শেষ ম্যাচ, মানে আমরা সবাই চাইবো যেন এই ম্যাচটা জিতা, এটা তার একটা গিফট দেওয়ার জন্য। ম্যাচের প্রতি ভালোবাসা তরুণ সৈকতের সম্ভবত একটু বেশি। মাশরাফি তো বলেই দিয়েছেন ভবিষ্যতে ক্যাপ্টেন্সি করার জন্য তৈরি হতে। টাইমটাতে আমি অনেক ইমোশনাল হয়ে পড়ছিলাম, তো ওই সময়টা উনি বলতেছিল যে তুই আল্লাহর রহমতে যে ফর্মে আছিস, বা আসলে আমাদের নেক্সট জেনারেশন যারা আছে এদের মধ্যে তোরাই আসিস, কয়েকজন তুই আসিস, মিরাজ আছে, মোস্তাফিজ, এরাই আসলে তো এর মধ্যে নিজেরা ওইভাবে প্রিপেয়ার করে যেন বাংলাদেশের নেক্সট ক্যাপ্টেন তুই হতে পারিস। তো আসলে এটা কালকে শোনার পর থেকে আমার ভিতরে অন্যরকম একটা বিষয় কাজ করতেছে। দ্বিতীয় টি-20-র আগের দিন প্র্যাকটিস করেনি বাংলাদেশ। বিশ্রামে সিরিজ ড্র করার রসদ খুঁজে নিচ্ছে। সবাই প্রস্তুত জয় দিয়ে সিরিজ শেষ করতে। উপল নন্দী, 71, কলম্বো, শ্রীলঙ্কা। অবসরের সিদ্ধান্ত নিয়েছেন মাশরাফি, বলেছেন নতুনদের বেশি সুযোগ দিতেই টি-20 ছেড়েছেন। শ্রীলঙ্কার সাথে প্রথম টি-20 ম্যাচের পর প্রেস কনফারেন্সে খেলা ছাপিয়ে বড় হয়ে উঠেছিল ম্যাচের অবসর ইস্যু। দেবচৌধুরী রিপোর্ট। আগে অনেকবার বলেছি কোনো কিছু আমি প্ল্যান করে করি না, সো আমার সামনে যেটা মনে হয় আমি সেটাই ডিসিশন নিই। অবভিয়াসলি এই ডিসিশনটা অনেক কঠিন। মাশরাফি খুব ভেবে কিছু করেন না, হয়তো এটাই সত্যি, মানলাম। কখনোই, কিন্তু ক্রিকেট বোর্ড যখন আমাকে ক্যাপ্টেন করেছিল তখন আমার ইচ্ছা ছিল একটা জিনিস, যে টিমটাকে বিল্ড করার। সেটা আগেও বলেছি, সেটা যতটুকু পেরেছি আমি জানি না, বাট ইট ওয়াজ রিয়েলি অনার টু প্লে বাংলাদেশের হয়ে। বাংলাদেশের টি-20-র একজন ক্যাপ্টেন ছিলাম, হয়তোবা লাস্ট ম্যাচে যদি আল্লাহ বাচ্চা রেখে ইনশাল্লাহ করবো। সো এটার পরে আমার পাওয়ার আর কিছুই নাই। টি-20 দলটাকে তরুণদের দিয়ে সাজাতে চান হাথুরু সিংহে। অবসরে কে হচ্ছেন টাইগারদের নতুন টি-20 ক্যাপ্টেন? বিসিবি প্রেসিডেন্ট বলছেন এগিয়ে আছেন সাকিব আল হাসান। মাশরাফির অবসর নিয়ে বিসিবি বস নাজমুল হাসান পাপন বলেছেন হয়তো একটা ফরম্যাট থেকে নিজেকে গুটিয়ে নিয়েছেন টাইগার কাপ্তান, কিন্তু মাশরাফিতে মুগ্ধ তিনি। কলম্বো থেকে উপল নদীর পাঠানো রিপোর্ট। ম্যাচ শুরুর ঠিক আগ মুহূর্ত, তখনও টস হয়নি। আপন মনে প্র্যাকটিসে মাশরাফি। কেউ কি জানতেন কিছুক্ষণ পরেই টি-20 থেকে সরে দাঁড়াবেন বাংলাদেশের? অবশ্যই সাকিব টি-20-তে যেহেতু সে ভাইস ক্যাপ্টেন আছে, সে কাজে তার হওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি, বাট এটা বোর্ডে বসে আমরা ফাইনাল সিদ্ধান্ত নেব। গোটা বাংলাদেশের মতো মাশরাফিতে মুগ্ধ বিসিবি বসও। সাব বলছেন ক্যাপ্টেন্সি ছাড়লেও মাশরাফি থাকবে মাশরাফির মতোই। মাশরাফি এমন একটা প্লেয়ার যে ওকে বাদ পড়ার কোনো আমি লক্ষ্য কোনো কারণই খুঁজে পাই না। আজকেও দেখেন ও ভালো বল করেছে, সো মাশরাফিকে বাদ দেওয়ার কোনো সুযোগ নেই। ওকে নিজেকেই নিজের প্ল্যান করতে হবে, এবং ও যদি ফিজিক্যালি ফিট থাকে আমি মনে করি এখনো সে আমাদের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট বোলার। ম্যাচ শেষ হবার 12 ঘন্টা পরে আবারও দল নিয়ে কথা বলেছেন বিসিবি বস নাজমুল হাসান পাপন। সাব জানিয়েছেন মাশরাফি, সাকিব, তামিম আর মুশফিকের জন্য একেবারে পাকা দলে জায়গা। এখন পর্যন্ত তোমাদের যে দলের প্রতি, মানে দেশের প্রতি, টিমের প্রতি যে তোমাদের যে কন্ট্রিবিউশন, তোমাদেরকে কেউ বাদ দিতে পারবে না, অন্তত আমি যতদিন আছি। তোমাদের এক্সিট প্ল্যান তোমাদের করতে হবে, এখানে আমরা বাদ দেওয়ার কিছু। উপল নন্দী, 71, কলম্বো, শ্রীলঙ্কা। টি-20 থেকে মাশরাফির অবসর এবং সেই নিয়ে দেশ উত্তাল। মাশরাফি কি নিজের ইচ্ছায় অবসরে গেলেন নাকি বাধ্য হলেন? এই আলোচনা চায়ের দোকানে, ড্রয়িং রুমে। বিসিবি সহ সভাপতি মাহবুব আনামের কাছে বিষয়টি স্বাভাবিক। তিনি বলেছেন মাশরাফির মতো যোগ্য ক্রিকেটার দেশে খুব কমই আছে। শামসুল আরিফিনের রিপোর্ট। কোন খেলার থেকে অবসর নেবে সেই সিদ্ধান্ত সে এককভাবে নেবে। মাশরাফি বাংলাদেশ ক্রিকেটের জন্য একটা স্তম্ভ। বাংলাদেশ ক্রিকেট আজকে যে অবস্থানে এসছে, আমি মনে করি তার অবদান সকলের সাথে প্রচুর পরিমাণে রয়েছে দলকে একাত্ম করা, এবং সে, আমি সবসময় বলেছি, যে বিগ হার্টেড প্লেয়ার, এবং তার সমতুল্য প্লেয়ার আমি বাংলাদেশ দলে আজ অবধি দেখিনি। তাকে পূরণ করা বাংলাদেশ দলের পক্ষে খুব সহজ হবে না। ওর মতো প্লেয়ার এক যুগে একটার বেশি আসে না।
তো এই সিদ্ধান্ত তার একক, এবং সে যে সিদ্ধান্তগুলো নিচ্ছে এত ম্যাচিওর সিদ্ধান্ত যে সে চিন্তা করে বাংলাদেশ দলের ভবিষ্যৎ কি হবে এবং সেটাকে চিন্তা করে সে সিদ্ধান্ত নিয়েছে। বিসিবি চাইছে জল ঘোলা না হোক, মাশরাফির পথেই হাঁটতে চাচ্ছে, আস্তে ধীরে করণীয় ঠিক করার কথাও বলছে বিসিবি। ভবিষ্যৎ টি-20 বিশ্বকাপ আজ থেকে প্রায় 3-4 বছর দূরে রয়েছে, সেখানে অন্য কাউকে জায়গা করে দেওয়ার জন্যই সে সরে গেছে। এরকম মহৎ উদ্দেশ্য নিয়ে জাতীয় দলের পক্ষে আমি অন্য কাউকে করতে দেখিনি। তো মাই হ্যাটস অফ টু হিম। মানে ওর মতো একটা অ্যাম্বাসেডার খেলোয়াড় আমি মনে করি যে আমাদের ক্রিকেটের স্বার্থে আমাদের সাথে যেন সর্বাত্মক থাকতে পারে। মনে করেন মাশরাফির শূন্যতা কাটতে লেগে যেতে পারে লম্বা সময়। ম্যাচের পুরনো টিমমেটরা অবসরের ঘোষণায় বিস্মিত, স্তম্ভিত। অবসরের সিদ্ধান্ত আবারও বিবেচনা করার আহ্বানও জানিয়েছেন ক্রিকেটাররা। দেবচৌধুরীর রিপোর্ট। বাংলাদেশের প্রথম টি-20 ক্যাপ্টেন শাহরিয়ার নাফিস, দেশ খেলোয়াড় সবারই ডেবিউ। ম্যান অফ দ্য ম্যাচ মাশরাফি বিন মুর্তজা। ম্যাচের প্রথম টি-20 অধিনায়ক শাহরিয়ার নাফিস স্মৃতিকাতর, অন্য 10 জনের মতোই হতবাক। ডেফিনেটলি মিস করব, কারণ উনি সবচেয়ে বড় যে ব্যাপারটা মিস করবো সেটা হচ্ছে উনি কিন্তু খুব বাংলাদেশ ক্রিকেটে খুব একটা ক্রান্তিকালের বলবো ওরকম একটা সময় দলের দায়িত্ব হাতে নিয়েছিলেন, এবং যেভাবে গত 2 বছর তিলে তিলে দলটাকে গড়ে তুলেছেন এবং সাফল্যের দিকে নিয়ে গিয়েছেন, এটা আসলে সহজে একদিনে পাওয়া যাবে না। বাংলাদেশ ক্রিকেট অবশ্যই তাকে মিস করবে। কেবল শাহরিয়ার নাফিস কেন, মাশরাফির পুরনো টিমমেট কিংবা ক্রিকেট বন্ধু, টি-20 থেকে অবসর সবাইকে চমকে দিয়েছে। উনি হলো আমাদের সবচেয়ে বড় এক্সাম্পল। উনি সেট আপ করছে যে মানুষ ইচ্ছা থাকলে পারে। আসলে শখ যে উনি এরকমভাবে একটা ডিসিশন নিল। আমার মনে হয় উনি চিন্তা করলে আরেকবার চিন্তা করা উচিত যে দেশের সাথে। টি-20 না, সব জায়গায় ইফেক্ট হবে, বিকজ মাশরাফি ভাই তার পার্সোনাল ফ্যান হিসেবে এটা শকড, এবং তার এই সিদ্ধান্তকে অবশ্যই সম্মান জানাই। এবং আরো করতে সেটা কি তাকে প্রেশার ক্রিয়েট করা হলো কিনা, বা তার ইচ্ছার বিরুদ্ধে এরকম কিছু হলো কিনা, কারণ এরকম এই টাইপের লিজেন্ডকে আপনি এইভাবে বিদায় বা এরকম আমরা কেউই আশা করি না। তার ঘোষণা মেনে নিতে পারেননি মাশরাফি ভক্তরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্যাপ্টেন ফ্যান্টাস্টিককে নিয়ে আবেগের কথা জানিয়েছেন সাধারণ মানুষ, বা জানি জাতীয় দলের সতীর্থরাও, যে নড়াইলে মাশরাফির বড় হওয়া। সেখানকার ছেলেবেলার বন্ধু আর কাছের মানুষরাও খানিকটা অবাক। বিস্তারিত মাহদি হাসানের রিপোর্টে। চিত্রা নদী যেখানে, সেখানে মাশরাফির বেড়ে ওঠা। এক সময়কার কৌশিকের আজকের মাশরাফি বিন মুর্তজা হওয়ার সাথে জড়িয়ে আছে এই নড়াইলের নাম। তার অর্জনে বরাবরই গর্বিত, সম্মানিত হয়েছেন এখানকার মানুষ। খারাপ সময় ছিল অকুণ্ঠ সমর্থন, তবে মেনে নিতে পারছেন না টি-20তে কাপ্তানি ছাড়ার সিদ্ধান্ত। আমরা চাইছিলাম যে অবশ্যই নিবে, তার বয়স হয়েছে, অবশ্যই একটা সময় নিবে, কিন্তু এইভাবে নিবে আমরা কখনো ভাবতে পারিনি। কেন হুট করেই ছাড়লেন কাপ্তানি? শৈশব কৈশোরের বন্ধুরা যারা মাশরাফিকে কাছ থেকে চেনেন, তাদের কাছে ঠেকছে গোলমেলে। এই ডিসিশন শোনার পরে কোনো শব্দ এখনো খুঁজে পাইনি, তবে ওর ডিসিশন ওর কাছেই আছে এবং সেই ডিসিশনকে আমরা সাধুবাদ জানাই। কিন্তু যদি কোনো চাপের কারণে এই ডিসিশন নিয়ে থাকে, সেটা টোটাল বাংলাদেশের জন্য দুর্ভাগ্যজনক। আর একটা কথা বলতে পারি, এটা একটা প্রবাদ বাক্য, বুড়োর কষ্ট দেখে হাসেন না, আপনারাও একদিন বুড়ো হবে। কেবল নড়াইলে বা মাঠের 11 জন নন, মাশরাফি 16 কোটি মানুষের ক্রিকেট নেতা। সেটার প্রমাণ পাওয়া গেল সামাজিক যোগাযোগ মাধ্যমে। আবেগ ছুঁয়ে গেছে প্রায় সবাইকে। কেউ ভীষণ রকম হতাশ, কেউ আবার শেয়ার করেছেন ম্যাচের কাছ থেকে জীবন চলার পথে অনুপ্রেরণা নেওয়ার গল্প। বিসিবি কর্তাদের ধুয়ে দিয়েছেন অনেকেই। একটা বড় অংশের মতামতে সন্দেহ, ক্ষোভের প্রকাশ। মাশরাফিকে দায়িত্বে ফিরিয়ে আনতে প্রধানমন্ত্রীর বরাবর চিঠিও লিখেছেন অনেকে। যাদের সাথে মাঠে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেন, সেই সহযোদ্ধাদের ছুঁয়ে গেছে আবেগ। মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ থেকে শুরু করে জুনিয়র তাসকিন আহমেদ। জানিয়ে দিয়েছেন টি-20 ক্যাপ্টেন মাশরাফিকে মিস করবেন সবাই। ফেসবুকের সবচেয়ে বড় লেখাটা তামিম ইকবালের। মাঠ এবং মাঠের বাইরে সত্যিকারের নেতা